যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন, সবাই জিজ্ঞেস করে আমিরুল মুমিনিন কেউ নাই, আপনি একা হাসেন কেন? তো মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে। বকরি পর্যন্ত চালাইতে পারতাম না, রাখাল ছিলাম, বকরি চড়াইতে পারতাম না, ডেলি একটা না একটা হারায় আসতাম, আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত। আজকে তো আমি 3 মহাদেশের রাজা। কয় মহাদেশের? ইউরোপ, এশিয়া, রাশিয়া। আগে মহাদেশ 3টাই ছিল, বাকিটি পরে আবিষ্কার হয়েছে। ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে। আগে মহাদেশ 3টাই ছিল, শুধু এশিয়া, রাশিয়া, ইউরোপ, এই 3টা ছিল। বাকি আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলা সব পরে আবিষ্কার হয়েছে। ওই যুগে ছিল না এগুলা। এটা তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল, মানুষ পড়ে বাহির করছে। কি যুবক, ঠিক তো? সত্য তো? তোমাদের শিক্ষা এটা বলে তো? 3টাই ছিল, 3 মহাদেশের রাজা। একা একা হাসে। আল্লাহ আপনাকে পিছিয়ে নিবেন না। আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো। সুফি সব বুঝি ছেড়ে দিতে হবে। না না, কিচ্ছু ছাড়তে হবে না, আরো টপে উঠবেন। টপে এখন আর কতটুকু টপে, তখন আরো টপে উঠবেন। আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল 10 টপ। টপ এর উপরে কেউ টপে নাই। আশারায় মুবাশশারার উপরে কেউ নাই। আছে নাকি? আপনার আমি কয় টাকার মালিক? রাগ হয়ে যাবেন? বলবো? হায় হায়, আপনার আমি কয় টাকার মালিক? কয় টাকার? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? জি। আপনার বাজেট এবার কত হয় দেখেন? হয়তো 7 লক্ষ কোটি টাকা হবে, নাহলে 7.5, নাহলে 8 লক্ষ কোটি টাকা। এর বেশি বাংলাদেশের বাজেট হবে না। গত বছর হয়েছে এর চেয়ে কম, 7 লক্ষ কোটি টাকা হয়েছে। এবছর 8 লক্ষ কোটি টাকা হবে বাজেট। ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা ক্যাশ। বাকিগুলা বাদ দিলাম, কয় টাকা মালিক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ব্যাংক ছিলেন, ব্যাংক, আরবের ব্যাংক। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল, ব্যাংক আব্বাস। আল্লাহ রসুলের চাচা। বিদায় হজের দিন আল্লাহ রসুল বলছে, চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম। চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে, চাক ভাতিজা, তুই সুদ মাফ করে দিলি, কতটুকু আর দিলি? চাচা পাশে দাঁড়ায় বলছে, ভাতিজা সুদ মাফ করলো, আমি ভাতিজার সম্মানার্থে আসরও মাফ করে দিলাম। ও আরববাসী, আমার টাকা কারো দিতে হবে না, মাফ। আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল? আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল। আপনার আমি কয় টাকার মালিক? আসেন আল্লাহকে রাজি করি। কি দিবে? কি দিবে? কাকে কি দিবে? মা বোন যদি আল্লাহকে রাজি করলো, ও মা বোন, এর চেয়ে বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের 8 দরজা তোমাকে ডাকবে। কোনটার ভিতরে দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো? 8 দরজা দিয়া ডাকবে, যেখানে মন চাহি মিলবে। 500 বছর আগে জান্নাতে যাবে মা বোনরা, পুরুষের। কেননা মা বোনদের 2টা জন্মগত শখ আছে, একটা নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘরকে সাজাইতে ভালোবাসে। এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে, এটা আনলে ভালো হইতো না, ঘরটা একটু সুন্দর হইতো না, এটা হলে একটু সুন্দর হইতো না। কিন্তু ওই যে অভ্যাস, নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো, বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে। ছোটবেলা তো আমরা দেখছি, ঠিক না? কি বলেন? মাটির ঘর, এটা জেনে কি বলে, উঁচা থাকতো না, উঁচা, তো কি বলে? পিরা, পিরা। এটাকে সপ্তাহে লেখতো, ঠিক না? ওটার ভিতরে আবার ফুল আঁকতো, ঠিক না? হায় হায় হায়, সব সব। আল্লাহ বলে, বান্দি, তোকে 500 বছর আগে জান্নাতে পাঠাবো, তুই নিজেকে সাজাইতে পারিস নাই, আমাকে রাজি করতে যায় শখ পুরা করতে পারিস নাই। এখন জান্নাত যা চাবি তা দিয়া তোর শখ আমি 500 বছর পুরা করব। তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে 500 বছর শখ পুরা হয়ে গেছে, কাম
তুমি এখন আসো, তারপরে তো স্বামীকে পাঠাবো। ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন স্বামী নাচতে নাচতে জান্নাতের দিকে যাও। সব পুরা করবে জান্নাতে। কি দিক যুবক, কি দিবে তোমাকে? যৌবনের বিনিময় কি দিক? কিনা রাখা আছে? সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন। হাদিসে আছে আল্লাহ রসুলের জীবদ্দশায় তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে, যুবক মারা গেছে। আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে গেছে। আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই। দৌড়ে তো দেখলাম দুনিয়ায়, প্রমাণের আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন? কিভাবে দিবে? সারা জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে, এডুকেটেড বানাইছে, বড় বড় অফিসার বানাইছে, বিনিময়ে কি মিলছে? চন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আসে। যান দেখে আসেন। আমি তো পড়ায় সময় যাই, আপনারা যেয়ে দেখে আসেন। আমি অনেক সময় লুকায় লুকায় যাই, আপনারা দেখে আসেন যে কার মা বাবা পড়ে আছে। আমি নাম বলবো না, আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি, কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। চলে আসে, জান 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 জান, কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে। নিজের ঘরে সন্তানরা দুইটা চাকর রেখা দিছে, ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছি, বাবাকে তো চাকর রেখা দিছি, ড্রাইভার রেখা দিছি, কিচ্ছু করতে হয় না। মা বাবা বয়েও কিছু বলতে পারে না। চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো, এর চেয়ে দূর অবস্থায় থাকে। বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি, খবরদার। বাঁচতে চাও না মরতে চাও? আমরা জানি খোদার কসম। আসেন, চলে যেতে হবে। ছোট একটা জীবন, মা বোনদেরকে বলি, যুবকদেরকে বলি, চলে যেতে হবে। ছোট একটা জীবন, চলো আল্লাহকে রাজি করি। দুনিয়া তো সুখ দিবে, বস্তু ছাড়াও সুখ দিবে। বস্তু ছাড়া বস্তু লাগবে না, সুখ দিবে। সুখ যদি দেয় তাহলে এটাই হয়, এটাই হয় সত্য কাহিনী। কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি, সত্য এটাই হয়। চুলা জ্বলে না, তারপরও স্বামী যখন ঘরে আসে তো বলছে খায়রুন নিসা, সবচেয়ে উত্তম মহিলাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা আর কেউ হতে পারে না। বলছে ফাতেমার স্বভাব কি? বলছে আমি কিছু আনি আর না আনি, ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, দাখালা যাওজুহা সারবাইতান সাররাত ওয়া তাবাসসামাত। আমি যখন ঘরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে, মুস্কি মুস্কি হাসতে থাকে। আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন, হাত খালি কেন। আবার এটাও বলছে 2 টোকা আমার কোনোদিন দিতে হয় না, 1 টোকা দিতে দেরি। ফাতেমা দরজা খুলতে দেরি করে না। জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে? আব্বা শিখায়া দিছে ফাতেমা আমি যেন দরজার টোকাটুকি না করে, বলে এই জন্যই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, পিঠে। সব কাকে আমি তো সন্তানেরটাও দেখাইলাম, একটা না 100 দেখানো যায়। বাইজিদ বোস্তামি এমনি ওলি হয় নাই। হায় হায় হায়, মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী কসাই এমনি হয় নাই। ওয়াইস করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে, এমনি না। দিনদার হওয়া ছাড়া, আল্লাহকে পাওয়া ছাড়া, আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে। নাইলে আর্টিফিশিয়াল সুখ হবে। আপনি হাসেন, আমি মানবো আপনি হাসতে পারেন, কিন্তু হাঁটিটা আর্টিফিশিয়াল হবে, আর্টিফিশিয়াল, বাস্তব হাসি না। এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য, আল্লাহকে মিলায় দেওয়ার জন্য, আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য। আসেন শিখি, শিখতে হবে, শিখা ছাড়া হবে না। আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতে পারবো না। 1 ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো? 60-70 বছরের জীবন, এটা আপনাকে শিখতে হবে। শিক্ষার ক্ষেত্রে যেতে হবে, স্থানে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ
দুনিয়ায় অদ্বিতীয়। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথায়, 3 জায়গার সাথে কোনো তুলনা হয় না। এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ, একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে হক্কানি উলামা আছে, হক্কানি আলেম, যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে। এমন ইউনিয়ন নাই 2-4টা মাদ্রাসা না আছে, 2-4টা হেফজোখানা না আছে, এরকম কোন ইউনিয়ন নাই। আছে নাকি বাকি? আপনাদের ইউনিয়নে কয়টা আছে? হক্কানি আলেম আছে, এদের কাছ থেকে শিখেন। আমি তো দেখাইলাম সহজে শিখেন যে আল্লাহ কিভাবে রাজি করা যায়। আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানোর সময় তওবা করতো, ঘুমের থেকে উঠেই তওবা করতো যে আল্লাহ সারা রাত্র ঘুমে কাটায় দিলাম, তারপর তুই আমাকে ফেরত দিলি, জীবিত করে দিলি। কত মানুষই তো সারা রাত্র ইবাদত করে কাটাইছে, আমি তো একটুও করি নাই, একবারও তোর নাম নেই নাই। উঠা যদি তওবা করতো, ঘুমানোর সময় যদি তওবা করতো, তওবা করতো। আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটতো, কিচ্ছু না করতো, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত, আজান দিতে দেরি, মসজিদে যেতে দেরি করে না। অথচ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, মালিক কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, মালিক তোর কাছে মাপ চাই, কোনো বেনামাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে। আপনি বলবেন আমাদের এখানে তো শুকরই নাই, অসুবিধা কি নামাজ না পড়লে, ঠিক না? আপনি মনে হয় বোঝেন না, ঠিক না? যদি বুঝতেন, প্রত্যেক বেনামাজি শুকরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে, নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না। আল্লাহ ডাকে 5 ওয়াক্ত নামাজের জন্য, 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে, মাত্র 32 রাকাতের জন্য ডাকে। আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না, কোন উম্মতের দায়িত্ব নেন নাই, শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেয়ে দায়িত্ব নিছেন। বিশ্বাস হয় না? আমি বলবো দলিল দিতেছি, আমাদের উলামা আমার সাথে একমত হবে, প্রমাণ দিতেছি। যখন 50 ওয়াক্ত দিছিলেন, মুসা আলাইহিস সালাম বলছে 50 ওয়াক্ত পড়তে পারবে না, কমায় নিয়ে আসেন। কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে 5-এ আইসা ঠেকছে। মুসা আলাইহিস সালাম বলছে এর চেয়েও কমায় নিয়ে আসেন। তখন আল্লাহ রাসূল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, আবার যাইতো যাই কি করে। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পড়াবেন, তো পড়াবেন কি? তখন দিলটা ভিতরে ভাঙা গেছে, আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে। কথা তো সত্য, কিন্তু লজ্জায় তো আর পা উপরে আগে বাড়তেছে না, বাড়াই তো বাড়াই কি করা, ভিতরে ব্যথা। যদি উম্মত 5 ওয়াক্ত না পড়লো, তাহলে আমি মুখ দেখাবো কি করা? তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন, বন্ধু নিয়া যান 5 ওয়াক্ত, আমি আপনার উম্মতকে ডাইকা পড়ায়, ডাইকা পড়ায়, আমি ডাইকা পড়ায় নিব। এই জন্যই ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক পায়ে হাত রাখা, 24 ঘন্টা কিচ্ছু করো না, 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ো। আমরা যদি বলি কিচ্ছু জানি না, কি দিয়া পড়বো? এই উম্মতের জন্য করছেন, কোন উম্মতের জন্য করছে বইলা উলামা আমাকে প্রমাণ দিতে পারবে না। এই উম্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও। ইমামের তোমার যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে, ঠিক ইমামের পিছনে দাঁড়াও, ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে। তুমি ইমাম যেমন করে এরকম করো, ইফআল কামা ফাআল আল ইমাম, ইমাম যেরকম করে ওরকম করতে থাকো, নামাজ তোমার কমপ্লিট। এই সুযোগ কাউকে দেন। যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন, নামাজ পড়তে দেরি তো গুনাহ মিটা যেতে দেরি হয় না। নাইলে আল্লাহ রাসূল গাছের পাত, গাছের শাখা হেলায় দেখাবেন, তো দেখাবেন কেন? গাছের ডাল হেলায় দেখাইতেছেন, একটা পাতাও নাই, তো বলছে ওসমান আমার বান্দা যখন নামাজ পড়ে গুনাহগুলো এরকম ছড়া যায়। তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে 5 বার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে গুনাহ থাকার কোন সুযোগ?
আর কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কি করে বুঝাবে? কোন ভাবে বুঝাবে বলে আমাকে বলে? ওই আল্লাহ ডাকে কিন্তু আসে। কোন আল্লাহ? চিনেন আল্লাহকে? ওই আল্লাহ, শুধু আল্লাহ যে নিজের পরিচয় দিছে আল্লাহকে আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল আকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। পাঁচ প্যারা ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, নাইলে ওলামা কেন বলে আসসালাহ মিফতাহুল জান্নাহ? জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কোন জান্নাত? আমাদের বাড়ির মতো বাড়ি হবে, ঠিক না? নাহলে একটু উন্নত হবে, ঠিক না? কি বলেন? ইউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের? কি জানেন? সবচেয়ে ছোট বাড়ি হবে 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ির পরিধি 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি। বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ। দুনিয়ার ব্র্যান্ডের কাপড়। মা বোনরা লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের হবে, সুতা দিয়া তৈরি হবে না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে। ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন? 3 কিলোমিটার লেহেঙ্গার ঘের হবে, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মা বোনদের রূপ 1 লক্ষ গুণ বেশি হবে। যার 1 লক্ষ গুণ কম, তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকুশ শাম। পাও খুঁড়া দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে। থুতু দিলে 7 সমুদ্রের পানিগুলা মিঠা হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। ওদেরকে তৈরি করছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঠ পর্যন্ত জাফরান দ্বারা। চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুর দ্বারা। হায় হায় যুবক বাবু কেমন হবে? যেখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। আসতেছে 14 তারিখ, আগের সামনের মাসেরই। যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে আসতেছে। কান্দা জান্নাতের হুরদের জন্য দৌড়া। মা বোনদেরকে বলবো দুনিয়ার গান্দা জিনিস, এই সস্তা জিনিস। জান্নাতের জিনিসের শখের জন্য দৌড়াই আছে, সব রাখা আছে জান্নাতে। দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, যে কাপড় একবার পরবার জীবনে পরবে না, ওয়ান টাইম ইউজ। কোন দর্জি বানাবে না, কুদরত বানায় দিবে। কুদরত কোন বাবরচি পাক করবে না, কুদরত দ্বারা পাক হবে। জীবন চিরদিন, কোনদিন মৌত আসবে না। যৌবন চিরদিন, কোনদিন বৃদ্ধ হবে না। সুস্থ চিরদিন, কোনদিন অসুস্থ হবে না। নেয়ামত বাড়তে থাকবে, কোনদিন কমবে না। না পেশাব, না পায়খানা, না থুতু, না নাকের ভিতরে সর্দি। হায় হায়, সাহাবা শুধু পাগল। ওই জান্নাত, ওই জান্নাত, জান্নাত। আর এই উম্মতেরটা তো অন্যরকম, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। আমাদের জান্নাত, আমাদেরটা তো অন্যরকম জান্নাত। আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম এত। আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত। জান্নাতুল ফেরদাউস যেটাকে বলে, জান্নাতে আদান, ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলছে সাইয়্যিনি লি আউলিয়াই। আমি বানায়া দিলাম, কুদরতি হাত দিয়া সাজায় দিলাম
এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো। এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয় আর বলে মাতা উলিয়াও, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাইকা গেল, কবে আসবে? আল্লাহ ডেলি বলে ইসবিরি সাতাল কাকি আউলিয়াই, একটু সবর কর, উম্মতে মুহাম্মদী আসতেছে, বান্দা ওই আছে, রাস্তায় আছে, আসতেছে, একটু সবর কর, একটু সবর কর, আসতেছে, ওই জান্নাত দিবে ফেরদাউস। এই জন্য তো আল্লাহ রাসূল বলছে, আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও তো ফেরদাউসুল আলা চাবে, ছোটটা চাবে না। ওয়াইদা সাআলতা ফাসআলিল ফেরদাউসাল আলা, ফেরদাউস চাইও, কেন আমার উম্মতের জন্য ফেরদাউস জান্নাত, লো লেভেল না। তুমি জানো না সমস্ত জান্নাতীরা ডেলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে। ও যুবক, তুমি ডেলি 2 বার দেখবে, সকালে একবার, বিকালে একবার। বিশ্বাস হয় না? আল্লাহকে দেখতেই মন চায় না, না করতে মন চাইবো। সারাদিন যেটি দেখি এটি দেখি তো ফুরসত নাই, আবার আল্লাহর কোন সময় দেখবো? ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি এর চেয়ে সুন্দর নাকি? ঠিক না? কি কও যুবক? সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো, তোমাকে পায়ে হাত রাখি, ছাড়ো এগুলা, ছাড়ো ছাড়ো। কতবার জুতা দেখলা তারপরে হুশ হইল না? ঠিক না? 14 তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে? জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত। কি 2-4 জন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে? না নাই? রাগ হয়ে গেল তোমরা? না, আমি তোমাকে বন্ধু মানুষ, আমার নিশ্চয়ই তোমাকে নিয়া কতবার তো ফুলের মেসেজ দিয়ে 14 তারিখে জুতা দেখাইলো তোমার, আর কত জুতা দেখবা? ছাড়ো না, এইবার জান্নাতের হুর দেখবা, হুর যারা থুতু দিলে 7 সমুদ্রের পানি মিঠা হয়ে যায়। বলো, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হয়? একটু ভাবো না, যখন তোমার চড়ায়া দেরা বলবে আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, এইখানে ডিজিটাল লাগানো থাকবে, মেশিন লাগানো থাকবে, তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা, ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা, 100-তে 100 কিনা, না এইখানেও ছল চাতুরি। আল্লাহ বলে এইখানে ছল চাতুরি হবে না, যা বলবে পারফেক্ট বলবে, বলবে তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। কেন এত দেরি করলি? আমি কবি তো সৈকতে এসে বসে আছি তুই জন্য। জান্নাতও সৈকত আছে, জান্নাতও নাচ আছে, জান্নাতও গান আছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে, পুরুষকে, প্রতি শুক্রবারে মার্কেটিং করবে, পয়সা লাগবে না, হয় 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 কিচ্ছু লাগবে না, যা আল্লাহ গিফট দিবে এগুলো উঠাইতে তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলেও পুরা হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছাবে, আবার বাজারে ঢুকবে, আবার ওইখান থেকে মার্কেটিং করবে, হয় হয় 1 টাকা দিতে হবে না, যেটা পছন্দ হবে ওটাই উঠায় উঠায় লবে। এমনকি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পর্যন্ত চেঞ্জ করবে, ছবি আঁকা লাগানো থাকবে, নিচে লেখা থাকবে চয়েস হইলে আমি এরকম, তুমি এরকম হইতে পারো। চয়েস হইতে দেরি, এরকম হইতে দেরি হবে না। আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইলো, আমি তো চিনবো না, লয়েছি একভাবে এখন আর একভাবে, কেমনে চিনবো? ঠিক না? এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট, ওই চেঞ্জ হইব, আপনার কাছে ছবি চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওর কাছে ছবি চলে যাবে, মার্কেটিং করে বাহির হবে। হায় হায় হায়, দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না, এই গন্ধা জিনিস না, সব কুদরত দিয়ে আল্লাহ বানায়া বানায়া রাখবো এখানে। কোনটা হীরার, কোনটা মুক্তার, কোনটা জাবরজত, কোনটা জামররুদ, কোনটা ইয়াকুত, কোনটা মারজান, কমসে কম দামি হবে সোনা আর রূপা। আল্লাহ বানায়া বানায়া রেখে। সাহাবা শুধু পাগল, আসেন আমরা একটু পাগল হই। আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, চলেন আল্লাহর দিকে দৌড়। এটার জন্য ওলামায়ে কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে, এদের কাছে যাই, শিখি। সুযোগ আসতেছে সামনে, এই তো রজব, আগে সামনের মাসটাই রজব, তারপরেরটাই শাবান, তারপরেরটাই রমজান, কাছে আসতেছে। রজব আসতে দেরি, আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না। আল্লাহ রাসূল কেন দোয়া করতেন, বারিক লানা ফি রজব শাবান, আল্লাহ দরজা খুলে দিয়া দেন। আসেন আলেমদের কাছ থেকে শিখি, কমসে কম 5 ওয়াক্ত নামাজ কখনো আর না ছাড়ি। ছাড়বেন? পড়বেন কে কে দেখি?
সত্য তো? পাক্কা? আল্লাহ কবুল করো। আলেম ওলামাদের কাছ থেকে শিখেন, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়েন, যান আল্লাহ ওয়ালাদের কাছে যান। আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব নাই। জানি না মুন্সিগঞ্জের মানুষ, সিরাজদি খানেও আল্লাহ ওয়ালা আছে, যান মধুপুরের পিসাব এখনো আছে। আপনাদের সিরাজদি খানের রত্ন আল্লাহ ওয়ালা আরো আছে, একজন নাই আরো আছে, এদের কাছে যান। ইনশাআল্লাহ 13, 14, 15 টঙ্গী ইজতেমায় আল্লাহ ওয়ালাদের মেলা হবে ইনশাআল্লাহ, মেলা, বিশ্ব মেলা হবে। 13, 14 যাবেন তো? কে কে যাবেন দেখি? বিশ্ব আল্লাহ ওয়ালাদের মেলা হবে, ইজতেমা হবে না, আল্লাহ ওয়ালাদের মেলা হবে। চান এখানে 3টা দিন কাটায় আসে, চান। হায় হায় হায়, সত্য এটাই, এটাই সত্য। আল মারউ মান আহাব্বা, যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথেই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কিয়ামতের মাঠের দিনই তো পানি চলে আসবে। এই উম্মত যখন কিয়ামতের মাঠের নাস্তায় ভেঙ্গা পড়বে, ফজরের পরে উঠাবে আমাদেরকে কবর থেকে, শুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, সূর্য উঠার আগে আরশের ছায়ার নিচে নেওয়া যাবে। সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দেখাবে না। এই উম্মতকে রাস্তায় নিতে নিতে ফেরেশতারা বলবে তাড়াতাড়ি চলো। কেন? ফুতুরুকুম ইয়াবরুদ, নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো জলদি। জিজ্ঞেস করবে কি খাওয়াবে? মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। চাইয়া আমনা সামনা বসবে আর জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা পড়বে, মনে হয় জীবনে খায় নাই এমন খাওয়া শুরু করবে। আমলনামা ডাইন হাতে চলে আসবে, একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া, যেরকম ছক্কা মারলে পুরা নরসিংদী তোমরা গরম করে ফেলো, ঠিক না? নাম কইলাম না আর কি, গরম করো না বাজার। ক্রিকেটের সময় আমলনামা হাতে আসতে দেরি, চিৎকার দিয়ে আরশ গরম করতে দেরি করবে না। ও কিতাবিয়া হই কয়া যে উঠবে, সমস্ত উম্মত ফেরেশতা কাইপা উঠবে। কি হইল? তার এক দল বলবে পাশ হয়ে গেছে উম্মতে মুহাম্মাদি। খুশির চিৎকার, আমলনামা ডাইন হাতে চলে আসছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যখন চলে আসছে তখনই চিৎকার দিছে হই হ। এটা চিৎকার আল্লাহ শব্দ অক্ষরে আবদ্ধ করছেন। হই কইরা চিৎকার দিবে হই পাস উমুকরাবু কিতাবিয়া। ফেরেশতারা এসে বলবে নাস্তায় দিন পার। কি হয়েছে? দুপুরের খানা জান্নাতে খেতে হবে। কি পাকাইছে আল্লাহ? জান্নাতে ষাট জব করছে। জিজ্ঞেস করবে আইনা রাব্বাহা, লালিত পালিত কোন জায়গায়? আমরা নরসিংদী থেকে এসে নাকি? তো ফেরেশতা বলবে না, রাব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা ঘুরা বড় হয়েছে। কি গাছ খাইছে? হাসিস আর জাফরান, পিওর জাফরানের গাছ খায়া বড় হয়েছে। আজকালকার যুবক তো দেখে নাই, বুড়ারা আমার কথায় সত্যায়িত করবে। আগে আমাদের দেশে আল্লাহর নামে সার ছেড়া দিত, ওটা সবার খেতে খাইতো, কেউ কিছু বলতো না, ঠিক না? আর খাইতে 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 এরকম মোটা হইতো, হাঁটতো তো মনে হয় যে নবাবের মতো, একবার এইদিকে দুইলা পড়ে একবার এইদিকে দুইলা পড়ে, তেল মনে হয় বায়া বায়া পড়তেছে, ঠিক না? আর যারাই দেখতো গ্রামের খালি আল্লাহর নামে ছাড়ছে, খাইতেও পারে না, খালি তেল নিয়ে খালি আলোচনা। পরে কি করতো? দেখা যেত একদিন তো মরেই যাবে। এর আগে আগে করতো কি, সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত হইতো, হইয়া বলতো যে ঠিক আছে এটার গোস্তের দাম ধরো, এটা জব করো, ওই টাকা দিয়া আবার 4টা কিনা ছেড়ে দাও, ঠিক না? এরকমই তো ছিল। কি সত্য তো? এরকমই ছিল আগে নিয়ম। তো যখন শুনবে জাফরানের গাছ খায়া ও পানি বেরিয়ে চলে উঠবে জান্নাতের দিকে, উঠতে দেরি নূর হুমিয়া সাহাবাইনা আইদি বিমা বিআজমানিহি,
ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে, আজকে তো বুঝে আসে না। আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি, নামাজের মর্ম বুঝে আসে, আল্লাহ ডাকে তারপরও আসে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না, পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায়। হায় আল্লাহ ডাকে তারপরও আসে না, ওই জান্নাতের চাবি দিতে ডাকে তারপরও আসে না। আমি তো এইখানেই সব জায়গায় কাঁদি, হায় আমার জাতি যদি কিচ্ছু না করতো, কোনো কিছুই না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আপোষ না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজান দিতে দেরি, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহু আকবার, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইতো। আল্লাহ ডেলি 5 বার ওই জান্নাতের চাবি দিতে না। আল্লাহ ডাকে, আল্লাহ যদি ডাকতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে। আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না, শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ, ওই সত্তা ডাকে না, আল্লাহর সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আসিসও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো তাইলেও তো ওয়াদা ছিল জান্নাতের চাবি। হায় হায় আমার জাতি জানে না কে ডাক, ভাবতেছে শুধু নামাজের জন্যই ডাকে। না 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 নরসিংদীর মানুষ, আমি তো ওলামা আমার সাথে একমত হবে কিনা জানি না, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো কথা বলতে ডাকে, কথা বলতে ডাকে, কথা। আমি তো এইভাবে বলি যে সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। যে রাত পার হয়ে গেল তোর সাথে কথা হইল না, সুবে সাদেক হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা কই না। যখন দুপুর হয় তখন আবার ডাকে, সেই সকালে কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন বিকাল হয় তো আবার ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুইজনে বৈশা একটু কথা বলি না। আবার যখন সন্ধ্যা হয় তো সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন ঘুমের আগে আসা তো আল্লাহ এই জন্য মনে হয় আমার মন বলে এই জন্য ডাকে যে সকালে উঠতে পারিস না উঠতে পারিস, একটু পরেই তো ঘুমায় যাবি, আয় না দুইজনে কথা বইলা একটু ঘুমাই না। না উঠলে যেন বলতে পারি যে দুইজনে কথা বইলা ঘুমাইলো আর উঠলো না। তোর আশাটা যেন আমার সাথে কথা বলার মধ্যেই আশা হয়, এই জন্য ডাক। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। একটু ধারণা দিলাম, এই সময় তো আর পুরো জান্নাত শোনানো যাবে না। হায় হায় হায়, পুরো নেয়ামত তো শোনানো যাবে না। আমি তো বলি
কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, আমগোপালি যদি এত মজা হয়, তো সোনার গাছের আমগোপালি কিরকম হবে? কিরকম হবে? যুবক, এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে, এই পর্যন্ত সোনার বেসলাইট, এই পর্যন্ত একবারের জন্য না, ট্রেনি ইচ্ছা করলে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করবে, ঘন্টায় 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 চেঞ্জ হবে, ঘন্টায় ঘন্টায় সব রাখা আছে। কোরআন শুধু বলে না মা তাশতাহি, মনে যা চাপ। সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে, হায় হায় হায়, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি এক দেশে ফল পাইছি একটা, ওটার ভিতরে 7টা কালার, 7টা মজা, 7টা গ্রান। তা আমি বলছি দুনিয়া তো স্বাদ দিয়া দিছে, জান্নাতে নিয়ে খালি জিরু লাগায় দিবে 70টা, যেদিকে কামড় দিবে ওদিকে 70টা গ্রান, 70টা মশাদ আর 70টা কালার, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আজকে তো আমার জাতি ডাকলে আসে না, জান্নাতে প্রত্যেক নামাজের ওয়াক্তে আল্লাহ উপটোকন পাঠাবে, উপটোকন। একদিনের উপটোকনের সাথে আরেক দিনেরটা মিলবে না, জোহরের সাথে আসরেরটা মিলবে না, আসরের সাথে মাগরিবেরটা মিলবে না, মাগরিবের সাথে এশারটা মিলবে না, এশারটার সাথে ফজরেরটা মিলবে না। ফেরেশতা আসবে উপটোকন নিয়া আর বলবে এটা ফজরের উপটোকন, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, চিরদিন দিতে থাকবে। এই জন্য জান্নাত তো চাই, ঠিক না? চাই না? চাই, পাক্কা ওয়াদা। হ্যাঁ, বাস যদি চাই মনের থেকে না মুখের থেকে? মুখের থেকে চাইলে কিন্তু ফতোয়া দিয়া দিব, আমার ফতোয়া না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ফাথুর রব্বানিতে লেখা আছে, কলবুকা লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই মুখে যেটা বলো সেটা তো দিলে নাই, বিদায় মুখটা মুসলমান মানতে পারি কিন্তু দিলটা মুসলমান মানতে পারি না, এটা মুনাফিক। দিলের থেকে জান্নাত চান না মনের থেকে? কোটের থেকে চান? চান? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ, তাইলে বোঝা যাবে সামনেরটা যেটা বলতে সাহস করতে চাইতে পারি, সাহস করতে পারি বলার, যদি জান্নাত চাই বেশি কিছু করতে হবে না এই উম্মতকে, এই উম্মতের থেকে আল্লাহ বেশি চায় না। হায়, শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না। কোন উম্মত আল্লাহকে রাজি করতে পারো আর না পারো, এই উম্মত তো আল্লাহকে এক শব্দ দিয়ে রাজি করে ফেলতে পারে। এই উম্মতের জন্য আল্লাহ একবারে সহজ। যদি জান্নাত চাই তাহলে একটা কাজ, 2-3টা কাজ করতে হবে, পারবো? হ্যাঁ, আমি পায়ে হাত রেখে বলবো, যুবকদের প্রোগ্রাম, যুবকদেরকে বলবো, যুবক যদি তুমি আল্লাহকে পাইতে চাও, জান্নাত পাইতে চাও, আমি একটাই বলবো, আরেকটা বলবো না, কেন ওটা বললে আবার প্রশ্ন আসতে পারে। যদি আমি বলি ওইটা আল্লাহ সহজ করছেন এই জন্য সহজটাই বলি, কঠিনটা বলবো না, কেউ প্রশ্ন উঠাইয়া দিতে পারে। আমি যদি বলি আল্লাহর গোলামি করো, তাহলে এখানে কেউ প্রশ্ন উঠাইয়া দিতে পারে যে আল্লাহকে তো চোখে দেখা যায় না, কানে তার কথা শোনা যায় না, ধ্যান-ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আমি আল্লাহর গোলাম হব তো হব কি করে? ঠিক না? প্রশ্ন আসে না আসে না? হ্যাঁ, আসে না আসে না? যদিও আতিউল্লাহ কোরআনে আছে, তো আল্লাহ সহজ করছেন, আল্লাহ মনে হয় প্রশ্ন মেনা নিছেন, তো আল্লাহ বলছে দরকার নাই, আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম মেনা নিব। আতিউল্লাহ রাসূল, বন্ধুর গোলাম হও। আল্লাহ রসুলের সামনের মাসে রবিউল আউয়াল আসতেছে, সফর শুরু হয়ে গেছে, ওই মাসেই আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, আবার দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর রসুলের গোলাম হয়ে যাও, আল্লাহর রসুলকে মেনে নাও, আল্লাহর রসুলের অনুসারী হও। কিচ্ছু পারো না, আমি যুবকদেরকে বলবো, কিচ্ছু পারো না, একটা সুন্নতকে সঙ্গী বানাও। আমি তো মাঝে মাঝে বলি, জীবনে একবার হইল রসুলের স্টাইলের চুল কাটো। কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, আমি কিচ্ছু করতে পারি নাই,
জীবনে একবার আপনার স্টাইলে চুল কাটছি, আমারে কি দিবেন দেন না? হাত পাতার সুযোগ হবে, রসুলের গোলাম হয়ে যাও। আর আল্লাহর রসুল দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই। জমিনে যখন চাদরে রাখা হয়েছে আল্লাহর রসুলকে, মার পেটের থেকে আসার পরে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আমি বলি সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন, উম্মত জান্নাত পাইতে চাও, আমার গোলাম হইতে চাও, আমার কাছে মাহবুব হইতে চাও, আল্লাহর কাছে মাহবুব হইতে চাও, তাইলে নামাজ 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 নামাজ। যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা 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 ওমা মালাকাত আইমানুকুম। নামাজ, অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার, দুটা ওসিয়ত করে গেছেন, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। নামাজ আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার। আসেন আজকে প্রতিজ্ঞা করি এই বিশাল জনসমুদ্রের থেকে, যে আজকের থেকে নবীর সুন্নত শিখব এবং নবীর আদর্শ শিখব এবং আদর্শ মানব। পাক্কা ওয়াদা? কিন্তু নরসিংদীর চালাক মানুষ যদি আবার প্রশ্ন করে যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে 1400 বছর, 1400 এখন 45 শুরু হবে, শুরু হয়ে গেছে 45 না 1445, 1400 আজ 1310 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। তাইলে 1435 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন 10 হিজরিতে, 1435 বছর হয়ে গেছে। আমি নবীর আদর্শ শিখবো তো শিখবো কি করে? তো কোরআন আমাকে বলে আতিউর রসুলের পরে যদি কেউ প্রশ্ন উঠায় যে রসুল তো নাই, কার থেকে আদর্শ শিখবো? তো কোরআন আমাকে বলে আতি ও উলুল আমরে মিনকুম, আমার ডাইনে বামে যারা বসা আছে পিছনে, বলছে হক্কানি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখবো। এদের কাছে সুরক্ষিত রাখা আছে নবীর আদর্শ। রব্বে কাবার কসম, নবীর কিছু হারায় না। আমি তো মাঝে মাঝে বলি, গাদা যতটুকু মানতো আমরা যদি অতটুকু মানতাম। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নেন, গাদা সইতে পারে না, সময় সয়ে গেছে, মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায়া দিছে। ইয়াফুর আল্লাহ রসুলের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরের দিন আর দুনিয়ায় ছিল আছে। এতটুকু ভালোবাসতেন। আসেন আল্লাহ রসুলের আদর্শ শিখি। আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের 5 ওয়াক্ত ছাড়বেন। কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে আর কোনো দিন ছাড়ব না? পাক্কা ওয়াদা 2 হাতে বিলকুল। আল্লাহ কবুল করুক। যদি আপনারা পাক্কা হন তাহলে ইনশাআল্লাহ জান্নাতের চাবি নিয়েই কবরে যাবে, এর আগে যাবে না। কারণ আল্লাহ রসুল আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে দিছেন, জীবন ওকে লেখা দিব বন্ধু, জীবন ওকে লেখা দিব। সুবুদ নবীজির কারণে দিছেন, চোখের পানির কারণে দিছেন। হায় হায় ওই নবী, সময় নেই আমার কাছে, নাইলে যদি অনুমান হতো শানে রাসালাত বা সিরাতুন নবী তাহলে শোনাইতাম। ওই নবী যে আরো সে যে আমাদেরকে বলে নাই, যুবক আজকে তুমি ভুলে গেছ ওই নবীকে যে আরো সে যে ভুলে নাই। মুসা আলাইহিস সালাম তো আরো সে দূরের কথা, জমিনে আল্লাহ তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন টানা। আমাদের নবী আরো সে গেছেন, আল্লাহর পাশে বসছেন, কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওইখানে যে উম্মত বলেন না, উম্মত আত্তাহিয়াতের ভিতরে আছে
আলা ইবাদিল্লাহিস সালিহিন যে আমরা পড়ি, এটা নবীজি উম্মতকে স্মরণ করে বলছে যে আমাকে সালাম তো দিলেন, আমার উম্মতকে কেন ভুলে গেলেন? আমার উম্মত বলি তো বলি কি কইরা? আমার তাখাইয়ুল এটা ধারণা যে আল্লাহ বলতে চাইতেছে বন্ধু এইখানে উম্মত। তো বলছে এইখানে উম্মত না আসলে আর আসবে কোথায়? এই টেবিলে উম্মত না উঠলে আর উঠবে কোথায়? এরকম কাছে হব তো হব আর কখন? এই সুযোগ পাবো তো পাবো আর কখন? কাউকে চাই নাই, উম্মত চাই, উম্মত। তা আল্লাহ বলে দিয়েছেন লা ইউসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন আমি আপনাকে লজ্জিত করব না। এই জন্যই পাওয়া যায় ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল কিয়ামতের মাঠে উঠবে। কেউ নিজের পরিবার পরিজন তো দূরের কথা, মা বাবা তো দূরের কথা, কাউকে চাবে না, শুধু চাবে নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু আমাদের নবীজি উঠবে কবর থেকে, ওইটাই বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? তোমাকে দেখা যায়, উম্মত তো দেখা যায় না, উম্মত কোথায়? তো বলবে উম্মত এখনো উঠেই নাই। মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, আপনাকে প্রথম উঠানো হয়েছে, উম্মত এখনো উঠে নাই। প্রত্যেকে কই দেখবেন? বরং উলামা যদি অনুমতি দেয় তাহলে বইলা দেই, আল্লাহর রাসূল এটাও জিজ্ঞাসা করবে আওয়াসালা সফিরি জাহান্নাম, আমার চোখ ফাঁকি দিয়ে কি উম্মত জাহান্নাম সিরাতের কিনারে চলে গেছে? তো বলবে উম্মত উঠেই নাই। কিয়ামতের মাঠে ছুটতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। আর আল্লাহ বলতে থাকবে সাল তোতা সাফি তো সাফা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। ওই রসুলের আদর্শ শিখবো তো পাক্কা। যদি জান্নাত চাই, এই উম্মত এত ছোট জান্নাত পাবে না। সবচেয়ে ছোট যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম হাদিসে লেখা আছে, কবিরার নাম লেখা আছে, আল্লাহ রসুল লেখা দিয়া গেছে। বাংলাদেশিরা পাবে না, আমরা বড় বড় পাবো, 10 গুণের চেয়েও বড় পাবো ইনশাআল্লাহ। যুবক দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশিদের সৈকতে আড্ডায় বসবে, ওই আড্ডায় তো দেখা হবেই হবে ইনশাআল্লাহ, হবে। হ্যাঁ, শুক্রবারে তো হবেই হবে। আল্লাহ দাওয়াত যখন খাওয়াবে তখন তো হবেই হবে দেখা। ওই দিন একজন আরেকজনকে বলবে ওই মজমায় বসছিলাম, ওয়াদা করছিলাম, তওবা করছিলাম, চোখের পানি ঝরাইছিলাম, ওই দিন আল্লাহ জান্নাত লেখা দিয়া দিছে। আল্লাহ জানায়ও দিলে কোন দিনের কারণে জান্নাত দিয়া দিছে। চাইতো জান্নাত, যাবো তো ইনশাআল্লাহ। সত্য তো পাক্কা, আল্লাহ কবুল করুক। একজনে একটা প্রশ্ন দিছে, ওটা আবার কখনো আসলে জবাব দিব না। প্রশ্ন যে দিছে না এখন দেওয়া যাবে না। আমি প্রশ্নের জবাব স্টেজে দিতে চাই না, আবার বয়ানে দিব না ইনশাআল্লাহ। অনেক মন্দির আসছেন, এরাও তো জান্নাত চাওয়ার লেগে এটাই দরকার। আর বেশি গিয়াদের জান্নাত সহজ, মা বোনদের জান্নাত তো পায়ের কাছে। পায়ের কাছে। একজনে মা বোনরা এসব হুজুরে প্রশ্ন করছে, হুজুর আমাকে স্বামীকে এত মানার কথা বললো আল্লাহ, কিন্তু স্বামীকে তো আমারকে মানার কথা বললো না, এটা আল্লাহ কি করলেন? তো জিজ্ঞাসা করছে আপনার বাচ্চা কয়জন, ছেলে কয়জন? আমার 4 ছেলে। কি? ওনার দুঃখ ছিল যে স্বামীকে আমার এত মানতে হবে কেন, ঠিক না? এটা ছিল কি দুঃখ, স্বামীকে এত মানতে হবে কেন, এত জমা খরচ দিতে হবে কেন, ওনার দুঃখ। তাই সব প্রশ্ন করছে যে আল্লাহ তো উল্টাটা করলো না। হুজুরে জিজ্ঞাসা করছে আপনার ছেলে কয়জন? 4 ছেলে। শোনেন, আপনাকে তো একজনকে মানতে বলছে, আর 4 ছেলেকে বলছে মার পায়ের নিচে জান্নাত। যতক্ষণ পর্যন্ত মাকে না মানবে, রাজি না করবে,
ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত কমপ্লিট হবে না। তো মর্যাদা আপনাকে বেশি দিল না পুরুষকে বেশি দিল? হ্যাঁ, এখন মহিলারও প্রশ্ন করে পুরুষরা জান্নাতে এতটি হুর পাবে, আমরা কি পাবো? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, নাম বললাম না, আমার মনে হয় এই প্রশ্নটা কোনো মার্কা প্রশ্ন হবে, কোনো মার্কা প্রশ্ন আর কি। নাম তো লইলাম না, জান্নাতের রানী বানায় দিবে, রানী। ফুলদের চেয়ে 1,00,000 গুণ রূপ বেশি দিবে। কত? 1,00,000 গুণ রূপ বেশি দিবে, ফুলদের চেয়েও রানী বানায় দিবে। পুরুষের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। কেননা মা বোনদের জন্মগত দুইটা জিনিস আছে ভিতরে, একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে আর ঘরটা সাজাইতে ভালোবাসে। আগে আমরা ছোটবেলা দেখছি আমাদের ঘরে তো পাকা ঘর ছিল না, মাটির ছিল, ঠিক না? নাইলে চতুর্দিক দিয়ে বেড়া ছিল, এটাকে কি বলে, পিঠাটা একটু উঁচা ছিল, ঠিক না? পিরা পিরা, ঠিক না? সপ্তাহে 2 বারও এটাকে কি করতো, লেপতো, আবার এটার ভিতরে আঁকতো, ঠিক না? মহিলাদের এই দুটা জন্মগত স্বভাব আছে, নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘর সাজাইতে। আল্লাহ 500 বছর আগে জান্নাতে পাঠাবে, বলবে বান্দি জান্নাতে আদান নিজের হাত দিয়ে বানায় রেখা দিছে আমাদের জন্য। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। খালাকা আদম বিয়াদি, আদম আলাইহিস সালামকে নিজের হাত দিয়া বানাইছেন। কাতাবাত তাওরাতা বিয়াদি, তৌরাত কিতাব নিজের হাতে লেখছেন। খালাকাল কলম বিয়াদি, কলম নিজের হাত দিয়া বানাইছেন। আর আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। খালাকা জান্নাত আদান বিয়াদি, আদান জান্নাত আল্লাহ আমাদের কুদরতি হাত দিয়া বানাইছেন। মা বোনদের জান্নাত তো পায়ের কাছে। আল্লাহ রসুল তো বলে আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা, আর ঈমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইছেন। নাইলে মুসলমানের ঘরে আসলো তো আসলো কি কইরা, নবীর উম্মত বানায়া পাঠাইছেন। এখন বাকি রইল সাল্লাত খামসাহা, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, শরীআম জায়েজ কামের ভিতরে স্বামীর অনুগত্য হইল, আর শরীয়ত মোতাবেক পর্দা করলো। আল্লাহ রসুল বলে ফলে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহাত, জান্নাতের 8 দরজা হতে একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়া যাওয়ার অধিকার রাখে। একজন পুরুষ, জানেন কে? পুরুষ জগতে একজন, আর মহিলা জগতে আমাদের দেশের গরিব থেকে গরিব, হায় 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 হায়, গরিব থেকে গরিব মহিলা। ভিক্ষুক মহিলাও যদি চায় যে আমি জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকতে চাই, তার জন্য জান্নাতের 8 দরজা খোলা আছে। যদি খোলা না থাকতো তাহলে রাসূল কেন বলতো ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়া মনে চায় ঢুক। আমি তো মা বোনদেরকে বলবো 2টা কাজ করার জন্য। যদি আমার মা বোনরা ঘরের ভিতরে 2টা জিনিসকে আনতে পারে, 2টা কাজ যদি করতে পারে, বাচ্চাদেরকে যদি বুঝাইতে পারে। আজকে তো আমরা দেখি যুবকরা বাপের গলায় পাড়া দিয়ে পয়সা বাঁধিত, মোবাইল কেনার জন্য বাপের গলায় পাড়া দিয়া দেয়, বাইক কেনার জন্য মা বাবার গলায় পাড়া দিয়া দেয়, বড় বড় চোখ। যদি 2টা কাজ করতে পারে আমাদের মা বোনরা, আমরা গড়টাকে যদি 2টা জিনিস দিয়া সাজাইতে পারে, একটা হলো গড়টাকে শুকুর দিয়া, আর একটা হলো সবর দিয়া, 2টা জিনিস দিয়া যদি সাজাইতে পারে, আর গড়টার থেকে যদি 2টা জিনিস বাহির করতে পারে, একটা হলো চাহিদা আর অভিযোগ, তাইলে আমাদের ঘর জান্নাত হবে। জান্নাত, প্রত্যেক ব্যক্তি জান্নাতি যদি অভিযোগ আর চাহিদা পায় ঘরের থেকে। মা বোনরা যদি দায়িত্ব নেয় তাহলে পারে যে এই ঘরে কোনো চাহিদা থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, তার বিপরীতে এই ঘরে থাকবে যা পাবো, যেরকম পাবো এটার উপরে শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আল্লাহ ওই মা বোনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, আমার ফতোয়া না, খায়রুন নিসা, উত্তম মহিলা হিসাবে গণ্য করবে। কিয়ামতের দিন ফাতেমা ডাইকা ডাইকা নিজের জানটার নিচে দিবে।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।